সন্ত্রাস যেগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে, সেগুলো নিয়ে তো আমাদের প্রতিনিধি দল আসছে এবং আমরাও পুরোপুরিভাবে পার্টি থেকে এই কার্যালয় থেকে সম্পূর্ণভাবে প্রত্যেকের ওপর নজর রাখা হচ্ছে। প্রত্যেকটা লোকসভা, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা বিধানসভায় কত কার্যকর্তা আছে তাদের ফোন কলের মাধ্যমে তাদের যোগাযোগ রাখা হচ্ছে ডেফিনেটলি, কারোর যেন কোনো অসুবিধা না হয়। এবং সেই জন্য আমাদের টিমও তৈরি করা হয়েছে, তারা আসছে, তারা পরিদর্শন করবে। আমাদের বৈঠকের বিষয় ছিল যে আমাদের যে সামনে যে বাই ইলেকশন আছে, বাই ইলেকশনের বিষয়ে কথা বলা, বাকি অন্য কিছু বিষয়ে আলোচনা আজকে মোটামুটি একটা করা হয়েছে, কিছু নাম শর্টলিস্ট করা হয়েছে এবং আমাদের মাননীয় প্রেসিডেন্ট এবং শীর্ষ নেতৃত্ব যারা আছে তারা ডিসাইড করে নেবেন। আপনারা কি এক আসনে একাধিক নাম দিল্লিতে পাঠাচ্ছেন? হ্যাঁ, 3টে করে নাম, মানে 12টি নাম আপনারা পাঠাচ্ছেন। হ্যাঁ, এই যে উত্তর কলকাতা এবং শহরতলি যে অত্যাচারিত যারা রয়েছেন তারা মহেশ্বরীতে আছেন, তাদের সঙ্গে দেখা করতে। এবং পরশুদিন সকালে আমরা যাব ডায়মন্ড হারবার, জয়নগর এবং সন্দেশখালী, এবং মঙ্গলবার দিন আমরা যাব কুচবিহার। এটা প্রোগ্রাম হয়েছে। এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমাদের সে আলোচনা হয়েছে, বা সেন্ট্রালে সেটা প্লেস করা হবে, সেখানেও আলোচনা হবে, প্রকাশ করা হবে, তৈরি করা হবে। লোকসভা ভোট যেহেতু আপনারা অনেকে প্রার্থী ছিলেন, কমিটির প্রায় জনাদশেক প্রার্থী আপনারা ছিলেন, ফল নিয়ে কোনো আলোচনা হলো? জয় পরাজয় নিয়ে? না, এই বিষয় নিয়ে এত কম সময়ের মধ্যে আমার মনে হয় আলোচনাটা হয় না। এই বিষয় নিয়ে আমাদের ভবিষ্যতে আলোচনা হবে। প্রার্থী লকেট চট্টোপাধ্যায় দিল্লিতে গিয়েছিলেন, দিল্লিতে কোনো নেতৃত্বের কাছে আপনার কেন্দ্র নিয়ে কোনো কথা হলো? না, সেরকম গেছিলাম, আমার নিজের অনেক পার্লামেন্টের অনেক কাগজপত্র সেগুলোর কাজ ছিল। এখানে তো জানানো হয়েছে উনি তো কুচবিহারে আছেন এবং সেখানে আক্রান্ত যারা অত্যাচারিত, পোস্টপোল ভায়োলেন্সে যারা আক্রান্ত, তাদের সাথে দেখা করতে উনি গেছেন এবং এই যে নামগুলো সেগুলো ডিসকাশন করেই করা হয়েছে। ইলেকশন রেজাল্ট নিয়ে কোনো আলোচনা হয়নি আজকে, শুধু এই আমাদের বাই ইলেকশনের যে বিষয় শুধু সেটাই হয়েছে। আমাদের যে টিম আসছেন দিল্লি থেকে, আমাদের লিড করবেন আমাদের সম্মানীয় এমপি বিপ্লব দেব মহাশয়, আমাদের সঙ্গে থাকছেন সম্মানীয় পুলিশের ডিজি, এক্স ডিজি ব্রিজলালজি, আমাদের সম্মানীয় রবিশঙ্কর প্রসাদজি এমপি, এবং আরেকজন এমপি কবিতা পাতিদার, উনি থাকছেন। এই 4 জনের টিম থাকছেন এবং আমি থাকবো তাদের সাথে, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, জায়গাগুলো দেখাবার জন্য আমি তাদেরকে অ্যাকম্পানি করবো, এবং আমার সাথে আরও অনেকেই থাকবেন। না, এ তো স্বাভাবিক ঘটনা যে প্রার্থী যখন কোনো নির্বাচনে লড়াই করে এবং তাকে যখন 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ লোক ভোট দেয়, সে জিতুক অথবা হারুক, সেই 5 লক্ষ লোক তো তার উপরে আস্থা রেখেছে, অতএব তাদের প্রতি তার দায়িত্ব শেষ হয়ে যাবে। কি করে শেষ হয়? আমাদের প্রত্যেকটি প্রার্থী ময়দানে নেমে লড়ছে, প্রত্যেকটি প্রার্থী সাধারণ কর্মীদের পাশে আছে। বিজিত প্রার্থী যারা পরাজিত হয়েছেন তারা মাঠে নামছেন ওই? হ্যাঁ, নিশ্চিত, একদম প্রত্যেকটি প্রার্থী মনোবল ফেরানোর কোনো টিপস, কোনো দাওয়াই? কারণ তাদের পাশে আমরা আছি। বর্তমান পরিস্থিতিতে একটু বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গ হলো সন্ত্রাসের আতুরঘর, তো সেই জায়গায় অবশ্যই কিছুটা অসুবিধা হচ্ছে, কিন্তু তার মধ্যেও আমরা প্রত্যেকটি কর্মীর পাশে আছি। আপনারা যদি দেখেন, এখানে মাহেশ্বরী ভবন থেকে শুরু করে আমাদের বিভিন্ন জেলা পার্টি অফিস এবং কুচবিহারে প্রচুর পরিমাণে পার্টি কর্মী এখনও সেখানে রয়েছে। তাদের জন্য আমরা শেল্টার খুলেছি, সেখানে তারা রয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা চেষ্টা করছি। পুলিশের সঙ্গে নিরন্তর যোগাযোগ চলছে, যেখানে যেখানে সম্ভব হচ্ছে তারা বাড়ি চলে যাচ্ছেন। না, সে ধরনের এখনও কোনো ঘোষণা হয়নি, ঘোষণা হলে জানতে পারবেন।